হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অমিত চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি তোমরা সবাই দেখতে পাচ্ছ? আজকের ভিডিওটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর। আগে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর এক একটা করে প্যাটার্ন যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামে যে সমস্ত কোশ্চেন আসে সেই সমস্ত এক্সামগুলো তোমাদেরকে প্রত্যেকটা সলভ করিয়ে দেবো। তাহলে শুরু করি আজকের ভিডিও। দেখে নাও, আজকে আমি তোমাদেরকে করাবো টাইপ 1। তোমাদেরকে প্রত্যেকটা টাইপ আমি তোমাদেরকে এক এক করে কভার করে দেবো। দেখো এক্সামে কিরকম আসে, ধরো তোমাদেরকে দিল যে a:b সমান সমান দিয়ে দিল 2:3, আর কি দিল না b:c তোমার দিয়ে দিল 4:5। তাহলে তোমাকে জানতে চাইবে কি না a:b:c কত। দেখো আমরা ছোটবেলায় আগে কিভাবে করতাম, আগে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। আমরা ছোটবেলায় কিভাবে করতাম, আমরা করতাম a/b, তারপর করতাম b/c। এবার a আর b এর মান দেওয়া রয়েছে 2/3 আর b আর c এর মান দেওয়া রয়েছে 4/5। এবার আমরা কি করতাম, b এর মানটাকে ইকুয়াল করতে হবে, তাই জন্য আমরা কি করতাম, এখানে দেখো b এর মান 3 দেওয়া রয়েছে, এখানে 4 দেওয়া রয়েছে, তা এইটার সাথে আমি 4 যেটার সাথে দেওয়া রয়েছে সেটাতে 3 গুণ করতাম, আর যেটাই 3 দেওয়া রয়েছে সেটার সাথে আমি 4 গুণ করতাম। যেহেতু 4 গুণ করছি উপরেরটার টার্মটার সাথেও 4 গুণ করব, তাহলে এটা হলো 4 দুগুণী 8, 3 4 12, আর এটার সাথেও 3 গুণ করলাম, তাহলে এটা হলো 3 4 12, 3 5 15। এবার দেখো দুটোর ক্ষেত্রেই b এর মানটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারতাম এখান থেকে a:b:c সমান সমান হয়ে গেল 8:12:15 করতাম। কিন্তু এবার আমরা কিভাবে করব, তোমরা একটু দেখে নাও। আমরা a b c এরকম ভাবে লিখে নেব। লিখে নেওয়ার পর দেখো ফার্স্ট পার্টে আমাদের কি মান দেওয়া আছে 2:3, তা আমি লিখে দিলাম a এর মান 2, b এর মান 3। এবার দেখো c তো বলা নেই, তাই c এর জায়গাটা আমাদের ফাঁকা রাখবে। তারপরের পার্টটাই কি বলেছে b:c বলেছে আমাদের 4:5, তাহলে আমি b এর জায়গায় 4 বসালাম আর c এর জায়গায় 5 বসালাম, শেষ। এবার দেখো যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা যখন দেখবে আমাদের কোনো বাড়ির আশেপাশেও যদি কোনো জায়গা ফাঁকা থাকে তো কি হয়, তার প্রতিবেশীরা সেই জায়গাটা দখল করে নেয়, তাই না? তাহলে এখানে দেখো এর ফাঁকা জায়গা রয়েছে, মানে এর প্রতিবেশী কে, নিশ্চয়ই 3, তাহলে 3 এই জায়গাটা দখল করে নেবে। সেম ভাবে এখানে যে 4 রয়েছে, দেখো 4 এর আগের জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে 4 তার প্রতিবেশীটা এর প্রতিবেশী, তাহলে এও দখল করে নেবে। দখল করে নিল, দখল করে নেওয়ার ফলে কি হলো, এবার জাস্ট গুণ করে দিতে হবে, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। দেখো তোমরা এইভাবেও করতে পারবে অথবা তোমরা এইভাবেও করতে পারবে। তাহলে তোমরা এই দুটো প্যাটার্ন বুঝতে পেরেছো। আমি আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাই, আরেকটা প্যাটার্নে কিভাবে সলভ করব। দেখো আরেকটা প্যাটার্নে কিভাবে সলভ করব, এখানে আমার কি মান দেওয়া রয়েছে a:b, আমার কত মান দেওয়া রয়েছে 2:3, আমরা দেখতেই পাচ্ছি, লিখে দিলাম 2:3। দেখো তারপরে b:c দেওয়া রয়েছে 4:5, তো b:c এর মান আমি বসিয়ে দিলাম 4:5। এবার আমাকে তো জানতে হবে a:b:c কত। তো এবার দেখো কিছু না, এইটার ক্ষেত্রে আমি জাস্ট নিচে নিচে গুণ করে দেবো। ফার্স্ট টার্মটা 4 দুগুণে 8, তারপরের টার্মটা নিচে নিচে গুণ করে দেবো 3 5 15, আর এইটাকে জাস্ট কর্নার গুণ করবো, তাহলে 3 4 12। দেখো এক্ষেত্রেও আমরা পেয়ে গেলাম যে 8 12 15, এক্ষেত্রেও 8 12 15 বেশি এক্ষেত্রে। তাহলে এইটার ক্ষেত্রে কি হলো, আমি জাস্ট অ্যারোটা দেখিয়ে দিচ্ছি। যখন a b c থাকবে, a এর ক্ষেত্রে আমি সোজা গুণ করব, c এর ক্ষেত্রেও আমি সোজা গুণ করব, আর b এর ক্ষেত্রে কি জাস্ট কর্নার করে কর্নার গুণ করে দিলেই আমাদের কিন্তু অ্যানসারটা চলে আসছে। তাহলে বুঝলো, তাহলে এই তিনটে প্যাটার্ন তোমরা কি বুঝতে পারলে অঙ্কটার ক্ষেত্রে। এই প্যাটার্নটা আমরা ছোটবেলায় করেছি, কিন্তু এটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রযোজ্য নয়। এটা যখন একটা বড় টার্ম আসবে, বড় টার্মটা আমি একটু বাদেই দেখাচ্ছি এর পরের অঙ্কটা দিই। বড় টার্মটার ক্ষেত্রে এইভাবে করতে গেলে তোমাদের একটু টাইম টেকেন চলে যাবে, বাট সময়টা বেশি লাগবে, তো আমি এইভাবে করবো না। এইটা এই দুটো প্যাটার্নের মধ্যে তোমাদের যে প্যাটার্নটা ইচ্ছা হবে সেই প্যাটার্নটাই তোমরা করতে হবে। দেখে নাও এবার আমাদেরকে কোশ্চেনে দিল কিরকম, a:b আমাদেরকে দিল 1:2, আর কি দিল না b:c আমাদেরকে দিল 3:4, আর কি c:d আমাদেরকে দিল 5:6। তাহলে আমাদেরকে জানতে চাইলো যে a:b:c:d এর মান কত, এটার মান আমাদের কত হবে। দেখো এর আগের যেটা আমরা করেছি সেটা তো দুটো প্যাটার্ন দিয়ে করেছি, মানে a b আর b c ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো আরেকটা টার্ম চলেছে c:d। সেক্ষেত্রে কিভাবে করব, আমি কি শেখালাম, জাস্ট আমি নাম্বারগুলোকে পরপর লিখে দেবো, a b c d লিখে দিলাম। a আর b এর মান কত দেওয়া রয়েছে 1 2 বসিয়ে দিলাম, b c এর মান কত দেওয়া আছে 3 4, ঠিক তার নিচে বসিয়ে দিলাম 3 4। c আর d এর মান কত দেওয়া আছে 5 আর 6, 5 আর 6 বসিয়ে দিলাম। এইবার বসানোর পর ঠিক দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে, কে দখল করবে, 2 দখল করবে, কারণ এর প্রতিবেশী 2, তাহলে দেখো বসি দখল করে নিল। এবার দেখো এই জায়গাটা আমাদের ফাঁকা রয়েছে, এই ডি এর এই সেকেন্ড লাইনের মানটা ফাঁকা রয়েছে, কে প্রতিবেশী 4,
তাহলে 4 দখল করে নিল। সেম এইদিকে কে প্রতিবেশী 3, তাহলে 3 দখল করে নিল। এবার দেখো এইখানে দুটো টার্ম ফাঁকা রয়েছে, তার আগের প্রতিবেশী কে 5, দেখো 5 তোমাদের দখল করে নিল। ব্যাস আমাদের অঙ্ক শেষ, আর কিছু নেই। এবার জাস্ট গুণ করে দিলেই আমাদের অ্যান্সার সলভ। এবার করি 3 5 15 গুণ 1, তার মানে হয়ে গেল 15। এবার দেখো 3 দুগুণী 6 ইনটু 5 মানে 30, 4 দুগুণে 8 5 8 40 কমপ্লিট, 4 দুগুণে 8 6 8 48। এবার দেখো আমাদের তাহলে অ্যান্সার এসে গেল খুব সহজেই 15 30 40 48। তাহলে আমাদের অঙ্ক শেষ। এবার এই অঙ্কটাকেই আমি আরেকটা প্যাটার্নে দেখাচ্ছি, সেই প্যাটার্নটাতেও তোমরা করতে পারো, দেখে নাও। এটাকে আমি কিভাবে লিখতে পারি, সেম ভাবে আমি লিখে দিলাম a is to b, আমাদের মান কত দেওয়া রয়েছে 1 is to 2 লিখে দিলাম। b is to c আমাদের কত দেওয়া রয়েছে 3 is to 4, 3 is to 4 লিখে দিলাম। c is to d কত দেওয়া রয়েছে আমাদের, c is to d দেওয়া রয়েছে আমাদের 5 is to 6। এবার তাহলে আমাকে জানতে হবে কি a is to b is to c is to d কত। আমি একটু আগে শিখে গেলাম যে প্রথম আর লাস্ট টার্মটার ক্ষেত্রে সোজাসুজি গুণ হয়, তো আমি জাস্ট প্রথমটা লাস্ট টার্মটা বার করে নিই। 3 5 15 সোজা গুণ, মানে a এর ক্ষেত্রে আমি এখানটা আবার লিখে দিচ্ছি এরকম ভাবে a b c d, a এর ক্ষেত্রে অ্যারোটা হবে এরকম গুণ, d এর ক্ষেত্রে অ্যারোটা হবে এরকম গুণ। প্রথম ওপর আর নিচ সোজাসুজি গুণ হয়ে গেল, a আর d এর গুণ শেষ। দেখো আমরা 3 5 15 আর লাস্টেরটা কি হবে 4 6 24 24 দুগুণী 48। আমাদের a আর d এর মান পেয়ে গেলাম। এবার b এর মান কি হবে, দেখো b এর মান হবে 3 দুগুণী 6 5 6 30। জাস্ট b এর ক্ষেত্রে গুণটা হবে তোমাদের এরকম, মানে জাস্ট নিচ থেকে উঠে উপর দিকে অ্যারোটা যাবে, নিচ থেকে উঠে উপর দিকে অ্যারোটা যাবে। তাহলে দেখো কি হচ্ছে 3 5 15 15 দুগুণী 30 হয়ে গেল। এবার দেখো সি এর ক্ষেত্রে কি মানটা হবে, সি এর ক্ষেত্রে মানটা আমরা খুব সহজেই বার করে নিতে পারবো কিভাবে না 4 দুগুণী 8 5 8 40। সি এর ক্ষেত্রে অ্যারোটা হবে এরকম, আমি এখানটা মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, দেখে নাও। সি এর ক্ষেত্রে হবে কি, সি এর ক্ষেত্রে হবে এই জাস্ট উপর থেকে নামবে 4 দুগুণী 8 5 8 40, 4 দুগুণী 8 5 8 40। আর বি এর ক্ষেত্রে হবে 3 5 15 15 দুগুণী 30। দেখো তার মানে আমি এখানে পেয়ে গেলাম 15 30 40 48, এখানেও ছিল 15 30। তো তোমরা এই রকম নিয়মও ফলো করতে পারো, অথবা এই অ্যারো প্যাটার্নও তোমরা ফলো করতে পারো। তো তোমাদের যেটা প্যাটার্নটা ভালো লাগবে সেই প্যাটার্নে তোমরা অঙ্কটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট প্যাটার্ন। নেক্সট প্যাটার্ন কি, আমাদের নেক্সট প্যাটার্ন হচ্ছে টাইপ 2। দেখো এবার কিন্তু তোমরা সব অঙ্ক আস্তে আস্তে শিখে যাবে। দেখো নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, ফাইন্ড দা রেসিপ্রোকাল, ফাইন্ড দা রেসিপ্রোকাল রেশিও অফ 2:3:4। রেসিপ্রোকাল রেশিও মানে কি, রেসিপ্রোকাল রেশিও মানে হচ্ছে পারস্পরিক অনুপাত কত। আমি এই অঙ্কটার আগে বেসিক ক্লিয়ার করব। দেখো এইখানে আরেকটা আমি রেসিপ্রোকাল রেশিও দিচ্ছি 3:4:5 এর রেসিপ্রোকাল রেশিও। এইটা আগে আমি কনসেপ্ট ক্লিয়ার করব, দেখবে এটা খুব সহজেই হয়ে যাবে। চলো শুরু করি। দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এর রেসিপ্রোকাল রেশিও জানছি যে 2:3:4। আমরা ছোটবেলায় কিভাবে করতাম, ছোটবেলায় করতাম 2 আছে মানে এটাকে জাস্ট 1/2 ফার্স্ট এরটা, সেকেন্ড এরটার ক্ষেত্রে কি হবে 1/3, থার্ড এরটার ক্ষেত্রে কি হবে 1/4। এবার এটার ক্ষেত্রে আমরা কি করতাম 2 3 4 এর লসাগু কত, 2 3 4 এর লসাগু আমরা খুব সহজেই বার করতে পারতাম। 2 3 4 এর লসাগু হচ্ছে আমাদের 12, আমরা জানি তাই তো। এবার 12 মানে 2 এর সাথে 12 ভাগ করা মানে কত হচ্ছে 6। সেম 3 এর সাথে 12 ভাগ করা মানে কত হচ্ছে 4, আর 4 এর সাথে 12 ভাগ করা মানে 3। তাহলে এদের রেশিও রেসিপ্রোকাল রেশিও কত আমরা খুব সহজেই বলতে পারবো, এদের রেসিপ্রোকাল রেশিও হচ্ছে 6:4:3। কিন্তু এবার আমরা এইটাকে কিভাবে করব, দেখো যে মানটা দেবে, যে মানটা বার করতে হবে সেই মানটাকে আমি চেপে দেবো, আর বাদ বাকি যেটা থাকবে সেটার সাথে আমি গুণ করে দেবো। দেখো আমরা ফার্স্টে 2 এরটা বার করবো, তো 2টা চেপে দিলাম, কি পড়ে রইলো আমাদের 3 আর 4, 3 4 এ গুণ করে দিলে কত হয় 12 এসে গেল। আমি এখানটা লিখছি 12। মিডলের টার্মটা বার করবো, মিডলের টার্মটা চেপে দিলাম, কি পড়ে রয়েছে দেখো 4 আর 2, 4 দুগুণী 8 এসে গেল। লাস্ট টার্মটা বার করছি, লাস্ট টার্মটা চেপে দিলাম, তাহলে কত এসে গেল 3 দুগুণী 6। এবার দেখো 12 আর 6 এই তিনটাতে তো ভাগ যায়, তাহলে কি হবে 2 দিয়ে 6 দুগুণী 12, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। দেখো তোমাদের যে এটাতে রেশিও এলো এটাতেও দেখো সেম চলে এলো। এবার আমি এই অঙ্কটাকে করি, এইটার রেসিপ্রোকাল রেশিও কি হবে, এবার খুব সহজেই দেখো তোমরা করতে পারো। যেটা দিয়েছে সেটাকে আমি চেপে দেবো, চেপে দেবো মানে যে দুটো টার্ম পড়েছে গুণ, 4 5 20। দেখো মিডল টার্মটার ক্ষেত্রে কি হবে 3 5 15, লাস্ট টার্মটার ক্ষেত্রে হবে 3 4 12। তাহলে এইটার রেশিও রেসিপ্রোকাল রেশিও কি হবে 3:4:5, এর রেসিপ্রোকাল রেশিও কত হবে 20:15:12। দেখো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারছি। তাহলে শুরু করি নেক্সট প্যাটার্ন।
দেখো নেক্সট প্যাটার্নটা কি, নেক্সট প্যাটার্নটা হচ্ছে আমাদের টাইপ 3, টাইপ 1 টাইপ 2 কমপ্লিট। এবার চলে আসি টাইপ 3। কি টাইপ 3 তে আমি চারখানা কোশ্চেন এসেছি, চারটে ডিফারেন্ট টাইপ। কি টাইপ দেখে নাও। এই টাইপগুলো কিন্তু তোমরা এক্সামে কখনো কখনো দেখতে পাবে। কি রকম কোশ্চেন না, তোমাদেরকে কোশ্চেন আস্ক করবে ফাইন্ড দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:3। ডুপ্লিকেট মানে হচ্ছে সদৃশ্য অনুপাত কি, এই সদৃশ্য অনুপাত কি 2:3 সদৃশ্য অনুপাত কি। বা কখনো কোশ্চেন আসে কি ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 25:25:36। মানে সাব ডুপ্লিকেট মানে হচ্ছে উপসদৃশ্য অনুপাত কত 25:36। আবার কখনো কোশ্চেন আসে কি না ফাইন্ড দ্য ট্রিপ্লিকেট রেশিও, এর ট্রিপ্লিকেট রেশিও কত 2:3 ট্রিপ্লিকেট রেশিও কত। আবার কখনো আসে ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 4:3 5:4 and 3:2। এই কোশ্চেনটা কিন্তু প্রচুরবার এসেছে। তো কি ফাইন্ড দ্য কম্পাউন্ড, কম্পাউন্ড মানে তোমরা সবাই জানো যৌগিক অনুপাত কত 4:3 5:4 3:2। প্রত্যেকটা প্যাটার্নই তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ডুপ্লিকেট, ডুপ্লিকেট কথাটা থেকেই কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে করে নিতে পারবো। কিভাবে দেখো ডুপ্লিকেট মানে হচ্ছে জাস্ট স্কোয়ার, মানে 2:3 আছে, মানে যদি আমাদের সংখ্যাটা a:b থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে a স্কোয়ার b স্কোয়ার, জাস্ট স্কোয়ার। তাহলে এখানে 2:3 আছে, তাহলে এখানে কি হবে অ্যান্সার 2 এর স্কোয়ার 4 3 এর স্কোয়ার 9। এই প্যাটার্নটা আমাদের সলভ। এবার চলে আসি নেক্সট প্যাটার্নটা। এবার এখানে জানতে চাইছি কি ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেটের ক্ষেত্রে কি করব, সাব ডুপ্লিকেট মানে হচ্ছে a:b আছে, তাহলে অ্যান্সার হবে কি √a:√b। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এখানে কি ছিল 25:36, তাহলে a আর b এর মানটা কি ছিল আমাদের 25:36। 25:36 থেকে অ্যান্সার কি হবে √25:√36। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখো 25টা বাইরে আসলে কত হয় 5 5 এ 25, তাহলে 5 আর 36টা বাইরে আসলে কত হয় দেখো 6। তাহলে এই প্যাটার্নটা আমরা খুব সহজেই করে নিতে পারলাম। এবার চলে আসি নেক্সট প্যাটার্ন। নেক্সট প্যাটার্নটা কি বলছে দেখে নাও, ফাইন্ড দা ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট রেশিও থেকে ট্রিপ্লিকেট নামটা থেকেই আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি 2:3 আছে, তাহলে এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, ট্রিপ্লিকেট রেশিও হবে নিশ্চয়ই যদি a:b থাকে তাহলে এটা ট্রিপ্লিকেট রেশিও কি হবে, ট্রিপ্লিকেট হবে a3:b3। তাহলে এখানে আমাদের কি ছিল 2:3, তাহলে 2:3 যদি থাকে 2 এর কিউব মানে কত 8 আর 3 এর কিউব মানে কত 27। দেখো কি সহজেই করে ফেলতে পারলে। তাহলে চলে আসি নেক্সট প্যাটার্নটা। দেখো নেক্সট প্যাটার্নটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 4:3 5:4 and 3:2। তাহলে এখানের ক্ষেত্রে আমি লিখে নিই এ, যদি আমি ধরো 4:3 কে আমি যদি a:b লিখি, 5:4 কে যদি আমি c:d লিখি, আর 3:2 কে যদি আমি e:f লিখি, তাহলে আমি কি লিখবো, তাহলে হবে a into c into e, মানে প্রত্যেকটার প্রথম টার্মগুলো গুণ is2 শেষের টার্মগুলো গুণ b into d into f। আশা করি বুঝতে পেরেছো। তার মানে যদি a b c d e f দিয়েও দেয় তাহলেও কিন্তু তোমরা করতে পারবে কি প্রত্যেকটার প্রথম টার্ম a c e আর এইটা শেষ টার্ম b d f। তাহলে এক্ষেত্রে কি হবে, এর প্রথম টার্ম কি 4 4 5 20 3 20 60 আমাদের শেষ। এবার এটা টার্মটা কি 3 4 12 12 2 24। 60 আর 24 কিন্তু ভাগ যায়, কত দিয়ে ভাগ যায় 12 দিয়ে ভাগ যায়, তাহলে 5 12 60 আর 12 দিয়ে 12 2 24। তাহলে আশা করি এই চারটে প্যাটার্নই বুঝতে পেরেছো। তাও আমি আরেকবার ক্লিয়ারিফাই করে দিই, যখনই ডুপ্লিকেট বলবে তার মানে a স্কয়ার ইজ টু b স্কয়ার ডুপ্লিকেট মানে, সাব ডুপ্লিকেট বলবে মানে √a:√b, যদি a:b থাকে তাহলে হবে √a:√b। আর যদি ট্রিপ্লিকেট থাকে, ট্রিপ্লিকেট মানে স্বাভাবিক ব্যাপার, ট্রিপ্লিকেট নামটা থেকেই বোঝা যাচ্ছে কিউব, ট্রিপ্লিকেট 2a:b থাকে তাহলে a3:b3। আর যদি কম্পাউন্ড দেয়, কম্পাউন্ডের জাস্ট প্রত্যেকটার প্রথমের টার্মটা গুণ করব, তারপরে প্রত্যেকটা শেষের টার্মটা গুণ করে রেশিও করে নেব, তাহলেই আমরা ব্যাপারটা মানে আমাদের অঙ্কগুলো সলভ হয়ে যাবে। আশা করি তাহলে এই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে শুরু করি নেক্সট প্যাটার্ন। নেক্সট প্যাটার্নটা কি, নেক্সট প্যাটার্নটা হচ্ছে আমাদের টাইপ 4। দেখো এখানে কিন্তু আমি 5টা টাইপ নিয়ে এসেছি। 5টা টাইপ মানে কি, এখানে আমাকে ফার্স্ট জানতে চেয়েছে মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল মানে কি, এইটা তোমরা কিন্তু এক্সামে প্রায়ই দেখতে পাবে মিন প্রপোর্শনাল অঙ্ক। মিন প্রপোর্শনাল মানে হচ্ছে তোমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে। ফার্স্ট প্রপোর্শনাল কোন কোন এক্সামে কি দিয়ে দেয় যে তোমাদের চারটে টার্ম দিয়ে বলে দেয় যে এর মধ্যে তোমাদের ফার্স্ট প্রপোর্শনাল কোনটা, বা কখনো এক্সামে দেয় সেকেন্ড প্রপোর্শনাল, কখনো দেয় থার্ড প্রপোর্শনাল, কখনো দেয় ফোর্থ প্রপোর্শনাল। প্রত্যেকটা প্যাটার্নই তোমরা একটা দেখলেই তোমরা সব কটা করতে হবে। কিভাবে, তাহলে শুরু করি, দেখে নাও। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব মিন প্রপোর্শনালের ক্ষেত্রে। মধ্য সমানুপাতি মানে ধরো একটা টার্ম দিচ্ছ, আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে ধরো তোমাকে দিল 4 and 9, 4 আর 9 এর মধ্য সমানুপাতি কি তোমাদেরকে এক্সামে এলো, তোমরা কিভাবে করবে দেখো। 4 আর 9 তোমাদেরকে দিয়েছে, 4 আর 9 মানে আমি ধরলাম 4 টার্মটা হচ্ছে আমাদের a আর b, b তো মানে মাঝখানের টার্ম, b নেই, b আমাদের নেই। আর কি আছে c, c আছে আমাদের কত 9। তাহলে এই ক্ষেত্রে আমরা করব কিভাবে,
এক্ষেত্রে অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, কিন্তু যেহেতু এখানে বি নেই, যেহেতু এখানে বি নেই, যেহেতু এখানে ডি নেই, তাহলে আমি কি করব, তাহলে আমরা করব কি a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। দেখো এবার আমরা জানি যে গুণের ক্ষেত্রে ক্রস গুণ হয়, এটার ক্ষেত্রে ক্রস গুণ হয়, তাহলে কি হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, বা আমরা বলতে পারবো বি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এসি, রুট আন্ডার এসি। এবার তাহলে দেখো আমাদেরকে কি কি দেওয়া ছিল মান, মানে বি এর মানটা তাহলে আমি যদি বার করতে যাই তাহলে কি হবে, মধ্য সমানুপাতিক মান কি হবে, বি ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ 4 ইনটু 9, 4 আর 9 36, তো রুট আন্ডার 36 সেটা যখন রুটের বাইরে আসবে তাহলে আমাদের কি হয়ে যাবে 6। দেখো আমরা খুব সহজেই বলতে পারছি, দেখেও বুঝতে পারছি 4 আর 9 এর মাঝখানের সংখ্যা কিন্তু 6, তাহলে মধ্য সমানুপাতি কিন্তু এলো। এবার এই প্যাটার্নটাকেই কাজে লাগিয়ে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রত্যেকটা প্যাটার্নই আমরা কিন্তু খুব সহজেই ইজিলি করে নিতে পারবো। দেখো একটা দেখিয়ে দিলেই তোমরা সব কটা পারবে। কিভাবে শুরু করি, ফার্স্ট প্রপোর্শনাল দিয়ে। ফার্স্ট প্রপোর্শনাল মানে আমাদের 4টে টার্ম আছে, ধরো আমার কাছে কিছু কিছু যে কোনো টার্ম দিতে পারে, 5, 6, 4, 15 এরকম একটা যে কোনো টার্ম দিতে পারে। আমি এবিসিডি দিয়ে তোমাদেরকে দেখাই, তোমরা যে কোনো টার্ম ধরে করতে পারো। তাহলে দেখি ফার্স্ট প্রপোর্শনাল কি হবে। তাহলে ফার্স্ট প্রপোর্শনাল আমরা বার করব কিভাবে। ফার্স্ট প্রপোর্শনাল মানে আমরা জানি, ফার্স্ট প্রপোর্শনাল মানে আমরা জানি a ইজ টু b ইজ টু c ইজ টু d, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট প্রপোর্শনাল বার করছি, ফার্স্ট প্রপোর্শনালের মান দেওয়া নেই, তাই আমি ধরে নিলাম ফার্স্ট প্রপোর্শনালের মান হচ্ছে আমার x, ফার্স্ট প্রপোর্শনালের মান হয়ে গেল আমাদের x। তাহলে আমরা বলতে পারি x বাই b ইজ ইকুয়াল টু c বাই d, x বাই b ইজ ইকুয়াল টু c বাই d, সেম ক্রস গুণ। তাহলে আমরা বলতে পারি bc ইজ ইকুয়াল টু xd, bc ইজ ইকুয়াল টু xd, তাহলে x এর মান কি হবে, x ইজ ইকুয়াল টু bc বাই d। দেখো আমরা কি সহজে বার করে নিতে পারলাম। সেম ভাবে সে সেকেন্ড প্রপোর্শনাল দিলেও তোমরা বার করে নিতে পারবে। সেকেন্ড প্রপোর্শনাল মানে a, সেকেন্ড প্রপোর্শনাল জানতে চাইছে, তার মানে b এর মান আমরা জানি না, আমি ধরে নিলাম x। c এর ক্ষেত্রে কি হবে, c এর ক্ষেত্রে মানটা আমি পুট করে দিলাম c বাই d, c এর মান দেওয়া রয়েছে, যে কোনো মান দেওয়া থাকতে পারে এখানে। তাহলে কি হবে a বাই x ইজ ইকুয়াল টু c বাই d, তাহলে আমরা বলতে পারবো xc ইজ ইকুয়াল টু ad, তাহলে আবার বলতে পারবো এখান থেকে x ইজ ইকুয়াল টু ad বাই c। এটা সেকেন্ড প্রপোর্শনাল। এইভাবে তোমরা ফার্স্ট, সেকেন্ড দিক বা ফার্স্ট দিক বা সেকেন্ড দিক বা থার্ড দিক বা ফোর্থ দিক, তোমরা জাস্ট এই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। দেখো তোমরা ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম এগুলো আমরা বার করলাম কিভাবে, বার করলাম x ধরে, x ধরে করে তো আমরা খুব সহজেই বার করে নিতে পারলাম। এবারে আমি একটা দেখি একটা এক্সাম্পল দিয়ে থার্ড বা ফোর্থ প্রপোর্শনাল বার করতে পারছি কিনা। দেখো তোমরা খুব সহজেই বার করতে পারবে। কিভাবে বার করবে, দেখো ধরো তোমাকে এক্সামে দিল যে 2:6:9:x, এখান থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে তোমাকে জানতে চাইছে কি তোমার এই অঙ্কটার মধ্যে তোমার ফোর্থ প্রপোর্শনাল কি আছে, বা তোমার 4 নম্বর টার্মের সংখ্যাটা কি হবে। দেখো আমরা কিভাবে শেখাবো, খুব সহজেই বলতে পারবো, কারণ a বাই b আমি কি শেখালাম, a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। দেখো এখানে d এর মানটা দেওয়া নেই, তাহলে আমি বসিয়ে দিই, a এর জায়গায় কি বসাবো, a এর জায়গায় বসাবো 2, b এর জায়গায় কি বসাবো, b এর জায়গায় বসাবো 6, c এর জায়গায় কি বসাবো, c এর জায়গায় বসাবো 9, আর d এর জায়গায় কি বসাবো, d এর জায়গায় কিছু নেই, মানে d এর জায়গায় আমি বসিয়ে দেবো x। তাহলে দেখো আমরা কি বললাম, ক্রস গুণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2x ইজ ইকুয়াল টু 6×9=54, তাহলে x ইজ ইকুয়াল টু 27। দেখো খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার তোমাদেরকে মিন প্রপোর্শনাল দিক, ফার্স্ট প্রপোর্শনাল দিক, সেকেন্ড প্রপোর্শনাল দিক, থার্ড প্রপোর্শনাল দিক বা ফোর্থ প্রপোর্শনাল দিক তোমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবে। কি করে না, মিন প্রপোর্শনাল দিলে আমি আরেকবার বলে দিচ্ছি, মিন প্রপোর্শনাল দেওয়া মানে হচ্ছে তোমার তিনটে টার্ম a বাই b, b বাই c, আর যে ফার্স্ট প্রপোর্শনাল দিক বা সেকেন্ড প্রপোর্শনাল দিক বা থার্ড প্রপোর্শনাল দিক এগুলো আমরা বার করব কিভাবে, a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। এবার জাস্ট ওখান থেকেই কিন্তু আমরা খুব সহজে এই প্যাটার্নটা করতে পারবো। তাহলে আশা করি তোমাদেরকে ফার্স্ট টার্ম দিক বা থার্ড প্রপোর্শনাল দিক, যে প্রপোর্শনাল দিক না কেন, তোমরা খুব সহজে এক্সাম হলে কিন্তু করে আসতে পারবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমি রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাতের সেকেন্ড পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।